তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখতে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার ৭ আগস্ট বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। পোস্টে সার্জিস লিখেছেন, ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার অনেক তো দেখলেন, এবার না হয় দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের উপর আস্থা রাখলেন। এর আগে তিনি জানান, আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। এদিকে দেশের অভ্যন্তরীণ সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার। এই সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করবে। ৬ আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের ৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন এই সরকারের আর কারা থাকছে? সরকার গঠনের জন্য এর মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে। সেখানে ১০ থেকে ১৫ জন রয়েছে বলে জানা গেছে। সূত্রমতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, ওয়াহিউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিদুল রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ ২ জনকে রাখার পরামর্শ দিয়েছেন, আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও যুক্ত হতে পারে। সমন্বয়কদের সূত্রে জানা যায়, ডক্টর ইউনূসের পক্ষ থেকে তাদের ৩১ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে, সে কারণেই তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।